হ্যালো ফ্রেন্ডস, অনপ্যাসিভের একটি হতাশা কাটিয়ে উত্থানের গল্প। উদাহরণ জার্মানির একটি গল্প। উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, আলোর গ্রাম নামে লোকে জানতো। একটা বয়স্ক লোকের একটা আলোর লণ্ঠন ছিল, আর ওই আলোর গ্রামে একটি পুরনো ঐতিহ্য ছিল। যখন লোকেরা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, তখন গ্রামের ওই লণ্ঠনটির বিশেষ কিছু গুণ ছিল, যা ওই বয়স্ক ব্যক্তির হৃদয়ের আলোতে গ্রামটি উজ্জ্বল হয়ে ওঠে, আর গ্রামের মানুষগুলো ওই আলোতে ম্লানভাবে ঝিকঝিক করে। গ্রামের প্রবীণরা প্রায়শই সেখানকার ওই লোকটিকে মনে করিয়ে দিত যে আপনার আলো কেবল নিজের জন্য নয়, অন্ধকারে অন্যদের জন্য আলোকিত করে উজ্জ্বল করে। অবশ্য কিছু মানুষ তাদের নিজের আলোকে শক্তিশালী রাখার জন্য নিজেদের আলো আর ওই বয়স্ক লোকটার আলো ছায়ার মধ্যে লড়াই করেছিল। তাদের উজ্জ্বলতার তুলনা করেছিল এবং ভয় দেখিয়েছিল যে তারা অন্যকে সাহায্য করলে তাদের নিজেদের আলো দুর্বল হয়ে যাবে। তাই গ্রামটি তারা ঘিরে রেখেছিল এবং প্রত্যেকে তার নিজের ছোট শিখাকে আঁকড়ে রেখেছিল। ড্যানির নামে এক যুবক, যার হৃদয় শরীরের থেকে খুব বড় ছিল, যেদিন সে লক্ষ্য করল একটি বয়স্ক লোকের লণ্ঠনের সঙ্গে দুর্বল আলো নিয়ে মানুষগুলো লড়াই করছে। লোকটি লণ্ঠনে এক মুহূর্তে সে অসাধারণ কিছু একটা করলো যে লোকটির আলো বেড়ে গেল। চলে আসি অনপ্যাসিভের অ্যাসমুফারের কাছে। এখানেও সেই অ্যাশের আলোতে লক্ষ লক্ষ ফাউন্ডার মানুষ আলোকিত হতে হতে অনপ্যাসিভ গ্রামের কিছু মানুষ এবার অ্যাশের আলোকে দুর্বল করে দিল। অনপ্যাসিভের আলো ক্ষীণ হয়ে গেল। এবার সেই বয়স্ক লোকটার মতো অ্যাশও এমন কিছু একটা করলো, সেই আলো ক্ষীণ হওয়ার পরিবর্তে আরো উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। এই খবর দ্রুত অনপ্যাসিভ গ্রামে ছড়িয়ে পড়লো। ওই অ্যাশ লোকটা, সেই লোকটার লণ্ঠনে তার অসাধারণ কিছু করার মতো করলো। সেই মুহূর্তে অনপ্যাসিভ আরো উজ্জ্বল হয়ে উঠল। এই ঘটনা ক্রমশ প্রকাশিত হয়ে গেল যে কোনো ক্ষেত্রে আমরা যদি খুব বেশি কিছু দিয়ে থাকি, সেই লোকটির যেমন আলো বাড়তে থাকে, তেমন অ্যাশের আলো ম্লান হওয়ার পরিবর্তে আরো উজ্জ্বল হয়ে উঠছে। এই খবরটিও অনপ্যাসিভ গ্রামে দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা যদি কিছু সময় দিয়ে থাকি, অনেকেই কিন্তু সন্দিহান হবেন না, অ্যাশমুফারে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছেন। ধন্যবাদ।